হাই বন্ধুরা, আমি আবার প্রতিদিনের মতন রান্না নিয়ে চলে এলাম। তো এখানে আমার সাদা তেল ফ্রাই হচ্ছে, আর এখানে একটু আমি আঙুলে করে ঘি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কফির পাতা সেদ্ধ করে রেখেছি, তো এই পাতা সেদ্ধটাতে ঘিটা মাখিয়ে দেব। তো মাখিয়ে নেব আর সাদা তেলে ওটা ভাজবো। তো তার আগে বলে নিই, এই যে আমার এলাচ, লবঙ্গ আর গাছের ছাল মানে গুঁড়ো করে রেখেছি, সেটাই একটু তেলের মধ্যে দেবো যাতে গন্ধটা সুন্দর আসে। দিয়ে দিলাম। এবার আমি কফির পাতাটা ফেলে দেবো এর মধ্যে। তো ফেলে দিলাম। এটা আমার ভাজা হবে আস্তে আস্তে। কফির পাতাটা ভাজা হবে আর জলটা শুকিয়ে আসবে। তো এটা ভাজার জন্য দিলাম জল। আমি চিপেই নিয়ে নিয়েছিলাম, তবুও একটু জল ছিল, সেটাই আর কি চিটচিট করে আওয়াজ উঠলো। তো একসঙ্গে যেহেতু ফেললাম সেহেতু বিরাট জোরে আওয়াজ হলো। তো হাতে করে তুলে তুলে নিয়ে ফেললে পরে হয়তো আওয়াজটা অত জোরে হতো না। তো যাই হোক, এবার এটা আমার ভাজা হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজবো, এবং এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনি, একটু ফুড কালার, একটু ভ্যানিলা সেন্ট, এগুলো দিয়ে দেবো। দিয়ে এটা একটা পুর তৈরি করে নেব। তো পুর করার পরে আমি এটা আজকে পাউরুটি দিয়ে একরকম পিঠে তৈরি হবে, পাটিসাপটা টাইপের। তো এটা পুর করে নিই। এর মধ্যে আমি নারকেল, কাজু, কিশমিশ যা দেওয়ার সেগুলো দেব। আগে ভাজাটা হোক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে কিছুটা নারকেল কুচিয়ে রেখেছি, আর কাজু 3টে, এটাকেও কুচিয়ে নেব, আর কিশমিশ, এগুলো সমস্ত এই যে ভাজা হচ্ছে এর মধ্যে ফেলে দেবো। তো চিনি দিয়ে দিয়েছি আর ফুড কালার দিয়েছি। এই যে চিনি দেখো, চিনি এই যে হাতার মধ্যে লেগে আছে। তো এই ফুড কালারও দিয়ে দিয়েছি। এই যে চিনি, এগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে ভাজা হচ্ছে ভালো করে। তো এই নারকেল আর কাজু, কিশমিশটাও দিয়ে দিলাম। তো শুকনো নারকেল তো দিয়ে দিলাম। এরপরে যদি আমি আরেকটু নারকেল দেবো মনে করি, তো পরে দিতে পারি। তো তখন ওটা আবার নেড়ে নেব, যেভাবে ইয়ে করবো যদি দিই। তো তখন ভাজা হচ্ছে, প্রায় হয়ে এলো আমার ভাজাটা সুন্দরভাবে। তো এর মধ্যে আমি 2 চামচ আমুল স্প্রে দুধ দিয়ে দেব। এই দিয়ে দিলাম 1 চামচ। আর 1 চামচ দিয়ে দিলাম। এইবার এটাকে নাড়াচাড়া করে নেব দুধ দিয়ে, সুন্দর করে যাতে গা মাখা হয়ে যায়, তার জন্য। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি এখানে পাউরুটি স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে তেল গরম হচ্ছে কড়াই, আর এখানে কিছুটা বেসনের জল, ওই ভ্যানিলা সেন্ট, তারপরে তোমার ফুড কালার, চিনি, এসব দিয়ে গুলে নিয়েছি। আর এই তো পুরটা রাখা আছে, পুরটা ভরবো এর মধ্যে, ভরে ভাজা হবে ওই বেসনের জলে ডুবিয়ে। তো পুরগুলো ভরে আমি রেডি করি, আসছি ততক্ষণ কিছুক্ষণ পর। হ্যাঁ এই যে দেখো আমার 3 পিস করেছি। তো বড় বড় করে করলাম, ছোট ছোট করতে গেলে অনেক টাইম লাগবে, সেই জন্য বড় বড় করে করেছি। আর এই কিছুটা পুর আমার আছে, আর এই যে কিছু একটা তৈরি করে রাখলাম, এটা এবার ভাজবো, ফ্রাই করব। তো ভাজার সময় তোমাদেরকে দেখানো যাচ্ছে না, দেখাতে পাচ্ছি না, কারণ এক হাতে করছি, তো এক হাতে ফটো তুলছি, এক হাতেই সব কিছু করছি, ওই জন্য ভাজার সময় দেখানো যাচ্ছে না। কারণ পাউরুটিটা এতই নরম যে আমি যখন গোলার মধ্যে ডুবিয়ে ওটাকে ভাজছি, তখন সেটা উলটপালট করতে গিয়ে ভেঙে যাচ্ছে, সেই জন্য এক হাতে দেখাতে পারছি না। তো আসছি আবার ভাজি, তখন আবার দেখাচ্ছি। এই যে আমার ভাজা হচ্ছে দেখো। তো এটা খুব মানে অল্প ফ্লেমে এবং খুব আস্তে আস্তে উল্টাতে হবে, না হলে পাউরুটিটা যেহেতু নরম, সেই জন্য এটা ভেঙে যাওয়ার চান্স আছে। তো সেই জন্য আমি খুব আস্তে আস্তেই উল্টে উল্টে করছি, তুলছি। তো সেই জন্যই তোমাদেরকে দেখাতে পারছি না ভাজার সময়। এই যে দেখছো চিটে লেগে গেছে, এবার কড়াই ধরে আবার তুলতে হবে।
তো সেটা সবারই ধৈর্য থাকে না, ভেঙে যায়। তো আস্তে আস্তেই তুলতে হবে, কিন্তু খেতে দারুণ সুন্দর মজা। তো আমরা তরকারি ভরে তো স্যান্ডউইচ করি, তো স্যান্ডউইচ এটা নয়, এটা মিষ্টি, মিষ্টি মিষ্টি করে। তো পুরটায় কফির পাতার পুর দিয়েছি, তোমরা যেরকম পুর দেবে, নারকেলের পুর দিতে পারো, আমি কফির পাতারই পুর দিলাম। তো খেতে খুবই ভালো লাগে, কফি পাতাটাকেও যদি মিষ্টি মিষ্টি করে তৈরি করা হয়, দিয়ে দেওয়া হয়, দারুণ লাগে, সেই জন্যই দিলাম। তো এইভাবে যদি তোমরা করে খাও না, সত্যি পেটও ভরে যাবে। এবং কি যে রাজকীয় খাবার খাচ্ছি ও বলে বোঝাতে পারবো না। কোনো লোকজন যদি আসে এবং তাকে এই একটা দুটো চট জলদি তোমরা করে দিতে মানে করে দাও এই জিনিসটা, তো দারুণ মানে সে মানে বলবে যে হ্যাঁ খেলাম একটা জিনিস। তো আমরা তো দোকানে এ এ মানে পাউরুটি দিয়ে ডিম দিয়ে খাই, এরকম করেই খাই। তো ডিমটা পাউরুটির ভেতরে অনেক সময় ঢোকে না, কিন্তু সেটা ঘরে যদি ওই ভালো করে ডিমে আর বেসনের জল দিয়ে গুলে করে, তাহলে ডিমটা ভালো করে ঢোকে। তো আমি সেই যাতে ঢোকে বলে এই পাউরুটিটা বেসনের জলে আমি ডুবিয়ে তারপরে করেছি, ওই জন্য পাউরুটিটা একটু ভেঙে যাচ্ছে তুলতে গিয়ে, কিন্তু যে টেস্টটা যে কি অপূর্ব লাগছে ও আমি বলে বোঝাতে পারবো না। সেই জন্যে না খেলে তুমি বলে বুঝতে পারবে না, এতটাই সুন্দর লাগছে। তো জিনিসগুলো আইটেমগুলো তো খুবই ভালো পড়েছে না, এলাচ থেকে আরম্ভ করে ভ্যানিলা সেন্ট কিছু তো বাদ পড়েনি। তো তাহলে কি আর না ভালো হয়? ভালো হবেই। তো এটা আমি দেখো কড়াইটা না ধরে তুলতে পারবো না, মানে চিটে লেগে আছে, এটা আস্তে আস্তে করে আমাকে ভাঙতে হবে, তুলতে হবে। ওই পিঠটা হয়ে গেছে, এই পিঠটাও হয়েছে। তো এই পিঠটা আমি আরেকটু ফ্রাই করব, কারণ না ফ্রাই করলে মানে বেশ ভাজা ভাজা হলে বেশি খেতে ভালো লাগবে, মজাদার লাগবে। তো ঠিক আছে, এরকমভাবে তোমরা করে খেও। আমি এখনও একটা তৈরি করে রেখেছি, আরও আবার অন্য দিন করবো, আমার খাওয়ার মতন আমি করে নিলাম। তো আবার যদি মানে কেউ আসে বা কাউকে দেবো মনে করি, তখন আবার ওটা পুরটা তৈরি করে রেখে দিলাম, আর জলটাও ইয়ে করে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। তো ওটা আবার নতুন করে গরম গরম তৈরি করে দেবো, পাটিসাপটার মতন। তো ঠিক আছে, তোমরা এইভাবে করে খেয়ে দেখো। আর যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে বা মানে এই মিষ্টি পিঠার মতন যে পাউরুটি দিয়ে করলাম, এটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাকে মনে জায়গা দিও, বা লাইক শেয়ার যে যা মনে করবে করবে। আর না করলে তাতেও আমার কোনো মানে দুঃখ নাই, কারণ আমি যেটাই করি নিজের বুদ্ধিতে করি, এবং এই কারণে করি যে সত্যি ভালোও লাগে। আর এক একজন এক এক রকম রান্না করে, সেটা শেয়ার করলে কেউ যদি শিখতে পারে বা করে খেতে পারে, সেটাও তো ভালো। এক একজনের এক এক রকম রান্না, সেটা নিয়ে করে খেতে পারে বা ইয়ে করতে পারে, সেই জন্যই আমি দেখাই। তো ঠিক আছে, বাই বাই, আসছি আবার পরের ভিডিওতে, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। এবার আমি খাওয়া দাওয়া আরম্ভ করব। টাটা, বাই, আসছি আবার পরের ভিডিওতে, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। আসি, বাই, আসি, খাওয়া দাওয়া করি, তারপরে আবার পরে রান্না নিয়ে আসছি, দেখা হবে। তো তোমরা এভাবে করে খেয়ে দেখো, দেখবে দারুণ লাগে, মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু ধরে মানে ওই যে খুব অধৈর্য হয়ে ওটাকে উল্টালে হবে না, তাহলে পুরমুর সবই বেরিয়ে যাবে। খুব হালকা মানে ইয়ে করে নাড়াচাড়া করে মানে ওটাকে তুলে নিতে হবে, তাহলে দারুণ সুন্দর উঠবে। আর যদি এরকম চ্যাটকালো চাটুর মধ্যে করো তাহলে তো হয়, কিন্তু তাও ভেঙে যায়, অনেক সময় ভেঙে যায়। যেহেতু পাউরুটিটা জলে ডুবাচ্ছি, পাতলা হয়ে যাচ্ছে, তার জন্যে মানে নরম হয়ে যাচ্ছে, তার জন্য উল্টাতে গেলে ভেঙে যায়, দিয়ে পুর বেরিয়ে যায়। তো সেই জন্যই বলছি যে হালকা করে, হালকা ফ্লেমে, মানে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ওটাকে আস্তে আস্তে দু হাতে করে ধরে ধরে দুটো মানে খুন্তি হোক বা হাতা হোক বা কিছুতে করে ধরে ধরে আস্তে আস্তে তুলতে হয়, তুলে ইয়ে করতে হয়, মানে উল্টো পাল্টা করতে হয়, তাহলে দারুণ সুন্দর উঠবে, দারুণ সুন্দর খেতে। তো হেভি টেস্ট লাগছে, যেহেতু পাউরুটির একটা দারুণ ফ্লেভার আছে, তাছাড়া ওটা ঘিয়ে যেহেতু সাদা তেলে ভাজা হচ্ছে, তার মধ্যে বেসন পড়েছে, তার মধ্যে ভেতরে পুর আছে, তার মধ্যে মিষ্টি মিষ্টি ভাব, সে তো দারুণই লাগছে না, খেতে দারুণ লাগে। নোনতাও ভালো লাগে পাউরুটির, আবার মিষ্টিও ভালো লাগে। তো মিষ্টিটা আমি করে দেখালাম, নোনতা তো স্যান্ডউইচ টাইপের করে দেখিয়েছি আগে অনেকবার।
ঠিক আছে, বাই, আসছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।